24 নভেম্বর রাতে রাজধানীর উত্তরায় সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠককে ব্যক্তিগত অনুষ্ঠান হিসেবে অভিহিত করেছেন সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান। আজ এক সংবাদ সম্মেলনে ওই বৈঠকে আমলাদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। তিনি জানান, সেদিনের বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, অবরোধ এবং তার ব্যবসায়িক অবস্থা নিয়েও আলোচনা হয়েছে। সাংবাদিকদের পাপারাজ্জির সঙ্গে তুলনা করে এই সংবাদ প্রকাশের মাধ্যমে প্রাইভেসি অ্যাক্ট লঙ্ঘন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নজরুল কবিরের রিপোর্ট। 24 নভেম্বর শুক্রবার রাতে সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের আমন্ত্রণে উত্তরায় বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তারা এক গোপন বৈঠকে মিলিত হন। সংবাদ মাধ্যমে এ খবর সচিত্র প্রকাশ হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। আজ উত্তরায় ওই একই অফিসে সাবেক জ্বালানি উপদেষ্টা সেই দিনের বৈঠক সম্পর্কে নিজস্ব অবস্থান ব্যাখ্যা করেন। আমারও তো একটা লিগ্যাল ইনকাম থাকা দরকার নাকি, সবার জানা দরকার তো যে আমি কি করছিটা কি, আমি তো কিছু করে খেতে হবে। তো তারাও জানতে আগ্রহী ছিল, তো আমি তাদেরকে ডেকেছিলাম আমার সঙ্গে দেখতাম। আর সবাইকে কি বাসায় দাওয়াত দেওয়া যায়? আর এমন কোন কথা আছে যে কর্মস্থলে দাওয়াত দেওয়া যাবে না? তবে সাবেক জ্বালানি উপদেষ্টার ব্যাখ্যা ক্ষণে ক্ষণে পাল্টে যায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একবার বলেন, অনেক আমলাকে তিনি চেনেন না। আমার মনে হয় সাংবাদিকদেরও কিছু দায়বদ্ধতা আছে, এটা তাদের ভুলে যাওয়া উচিত না। এবং রাস্তা থেকে ছবি নেওয়ার সব থেকে বড় আপত্তি আমার হলো যে আমার ঘরের ভেতরের ছবি যেভাবে নিয়ে টেলিভিশনে দেখানো হয়েছে, তা আপনারা কি আমার বেডরুমের ছবিও নেবেন নাকি? না না না, প্রশ্নই আসে না, এগুলো নিয়ে প্রশ্নই আসে না। আর আমি তো আমলাদের চিনিও না, কটা আমলাকে চিনি আমি, সেক্রেটারিদের কাউকে চিনি না আমি। পরক্ষণেই আবার বেশ কজনের নাম বলেন। ভাই এত নাম তো আমার মনেও নাই, কিন্তু সবার নাম বলতে আমি বাধ্য নই, আবার আমি পরিষ্কার করে বলি, এবং আপনারা ইনসিস্ট করতে পারেন না আমাকে। বাড়ি সাহেব ছিলেন, ঢাকা ডিসি ছিলেন, বাড়ি সাহেব ছিলেন, মুজিবুর রহমান ছিল, মুজিবুর রহমান আমার সহকর্মী ছিল, যেহেতু মুজিবুর রহমান আর বাড়ি দুজনই প্রাইম মিনিস্টার কার্যালয়ে ডাইরেক্টর ছিল, আমরা তখনও অনেক সময় একসঙ্গে ডিনার করেছি। ব্যক্তিগত অনুষ্ঠান বললেও বৈঠকে আলোচনার বিষয়বস্তু ছিল দেশের সামগ্রিক পরিস্থিতি। দেশের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়েছে, অবরোধে আমার ব্যবসার ক্ষতি হচ্ছে কিনা এটা নিয়ে আলাপ হয়েছে, এই অবরোধের ফলে ক্রিসমাসে আগে আমি প্রোডাক্ট পাঠাতে পারবো কিনা এটা নিয়ে আলাপ হয়েছে, এই অবরোধ কন্টিনিউ করলে বাংলাদেশের ইকোনমি কি হবে এটা নিয়ে আলাপ হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, কুশল বিনিময় হয়েছে।